আচ্ছা, একজন সরকারি চাকরিজীবী আমাকে লিখেছেন যে তিনি ব্যবসাতে ইন্টারেস্টেড এবং তিনি আমার অনেক ভিডিও দেখেছেন যেভাবে আমি সরকারি চাকরিজীবীদের ব্যবসার জন্য উৎসাহিত করি। বললেন যে কিন্তু আপনি একটা জিনিস কভার করেননি, আমার সরকারি চাকরি কিন্তু ট্রান্সফারেবল। তো ট্রান্সফারেবল যারা, মানে যাদের সরকারি চাকরি ট্রান্সফারেবল, তারা কিভাবে ব্যবসা করবে? কারণ তাদের, আপনি যদি এটা মাথায় রাখেন যে আমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারে, কোনো চিন্তাই নেই। আপনি অনলাইন যে কোনো বিজনেস করতে পারেন। এক তো হচ্ছে অনলাইন সার্ভিস বেচতে পারেন, সেটাই তো একটু ডিফিকাল্ট হবে আপনার পক্ষে। কিন্তু আপনি অনলাইন যদি কমোডিটিরও ব্যবসা করেন, ধরুন আপনি অনলাইন কোনো একটা হ্যান্ডিক্রাফট, চেয়ার টেবিল, যা কিছু একটা আপনি অনলাইন বেচছেন, কাজ বেচুন, আজকালকার দিনে কোনো অসুবিধাই নেই। কারণ আপনার আপনার জায়গা যেখানেই হোক না কেন, আপনাকে যে বাড়ি থেকেই পোস্ট করতে হবে তা না। আপনি দেখুন, আপনার স্টোরটা তো অ্যামাজনেই হোক বা ফ্লিপকার্টেই হোক, সেটা তো অনলাইন, সেটা তো ডাজন্ট ম্যাটার কোথা থেকে আপনি করছেন, কিন্তু সাপ্লাইটা একটা জায়গা থেকে হতে হয়। তো এই সাপ্লাইয়ের ব্যাপারটা আপনি বাড়ি থেকে না করে আপনি ইচ্ছা করলে অ্যামাজনের স্টোর হাউস, মানে অ্যামাজনের গোডাউন বা ফ্লিপকার্টের গোডাউন থেকে করতে পারবেন। তো এটা যদি করেন তাহলে সেটা সবচেয়ে, হ্যাঁ, তো সেটা সবচেয়ে বেটার হয়। সো ন্যাচারালি what you are thinking that you will be constrained because of your location, সেটা কিন্তু হবে না। অর্থাৎ অনলাইন ব্যবসাটা যদি আপনি এইভাবে সেট আপ করেন যে আপনার মানে স্টোর রুমটা, অর্থাৎ যেখান থেকে আপনার প্রোডাক্টগুলো থাকবে, সেখান মানে প্রোডাক্টগুলো যেখান থেকে আপনার বিক্রি হবে, সেটা যদি একটু একটু খরচ বেশি হয় এটাতে, যদি আপনি অ্যামাজন বা ফ্লিপকার্টের ওয়্যারহাউসে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার এই রিস্কটা নেই যে আপনি কোথায় আছেন, কোথা থেকে চাকরি করছেন। তো অনলাইন ব্যবসার ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু হবে না।